নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে কিন্তু আমি আমার ব্লগে শুধু আপনাদের আমার সেই সময়টার কাজকর্মগুলোই বা আমি সকাল থেকে উঠে স্কুলে যাওয়ার আগে পর্যন্ত কি করি সেগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। কারণ আমি বিকালে এসে যা যা করি সেগুলো আমি আমার নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো। কিন্তু আজকে আমি শুধু এইটুকুই তুলে ধরবো যে আমি সকাল থেকে উঠে স্কুলে যাওয়ার আগে পর্যন্ত কি করি। তো যাই হোক বন্ধুরা, সকালে উঠে প্রথমেই গেট খুললাম। গেট খোলার সাথে সাথেই ওই দেখে নাও তোমরা, টনি, জনি, রনি সবাই আমাকে দেখে একেবারে আমাকে আদর করতে ছুটে এলো। তারপর পেপারের কাকু এসে পেপারটা দিয়ে গেল, পেপারটা রেখে দিলাম। এরপরে প্রথমে একটু মুখ ধুয়ে নিলাম। আগে বন্ধুরা এত সকালে উঠতাম না, এখন কিন্তু অনেক ভোরেই উঠি। এরপর যেটা করলাম সেটা হচ্ছে গোপু সোনাকে প্রথমে ঘুম থেকে তুলে নিলাম। এই দেখো, গোপু সোনার প্রথমে শয্যাটা উঠিয়ে দিলাম আর এরপর কিন্তু গোপু সোনাকে ঘুম থেকে তুলে দিলাম। এটা হচ্ছে সকালের প্রথম কাজ। তো যাই হোক বন্ধুরা, এটা তুলে নেওয়ার পরে এরপরে গোপু সোনাকে সকালে একটু জল বিস্কুট খেতে দিয়েছিলাম। এই দেখো, গোপু সোনাকে একটু আদর করে দিচ্ছি। আর এই যে এই আসনটা আমাকে কিন্তু আমার এক কলিগের বাড়ির লোকই বানিয়ে দিয়েছে। খুব সুন্দর না বলো আসনটা? তার কিন্তু হাতের কাজ ভীষণ ভালো। আমাকে আমার গোপাল সোনার জন্য সেই এই আসনটা বানিয়ে দিয়েছে। আমার কিন্তু বেশ পছন্দ। এই দেখো, এবারে কিন্তু গোপাল সোনাকে একটু বিস্কুট আর একটু জল খাইয়ে নিলাম। এরপর আমি আমার বাকি কাজ একেবারে নিশ্চিন্ত মনে করব। এরপর বন্ধুরা, তোমরা যে বাইরে বাচ্চাগুলোকে দেখছিলে যারা আমাকে দেখে নিয়ে ছুটে এসে আদর করলো, মানে আমার টনি, জনি আর রনি, ওদেরকে রোজ রাতে আমি এই থালাগুলোতে করে খেতে দিই। 3 জনের কিন্তু 3টা থালা আছে। আমাদের আবার যে হাউস হেল্প আছে সে এগুলোতে হাত দিতে চায় না, বলে রাস্তার কুকুর, আমি ওগুলোতে হাত দেব না। সে ঠিক আছে, কারণ কি বন্ধুরা, আমি এই জিনিসটা এখন বুঝি, যারা আসলে এই প্রাণীদের সঙ্গে খুব কাছ থেকে মিশবে না তাদের কাছে কিন্তু এরা প্রচণ্ড একটা অচ্ছুত বলেই মনে হবে। আগে কিন্তু সত্যি বলতে আমারও এরকম মনে হতো, আমারও কিন্তু আগে প্রচণ্ড ঘেন্না লাগতো। কিন্তু এখন আমি এদের এত ভালোবেসে ফেলেছি, ওরা যখন আমাকে আদর করতে আসে দৌড়ে নিয়ে, তখন ওরা কোন জায়গা থেকে আসছে, ওদের গায়ে কি ময়লা লেগে আছে, আমার কিন্তু এগুলো সত্যি বলতে একেবারেই মাথায় আসে না। তো যাই হোক, সেগুলো সব ধুয়ে নিলাম। আর এখন এই দেখো, কিছু জামা কাপড় কেচে নিয়ে মেলে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু জামা কাপড় 3টে ইনস্টলমেন্টে কাচি। একটা হচ্ছে একেবারে ভোরে উঠে নিয়ে কেচে নিই, যেগুলো আমার থাকে। আরেকটা আমি কাচি যখন স্কুল থেকে ফিরি, তখন আমি কিছুটা কেচে নিই। আর যেগুলো থাকে কর্তা মশার, কারণ ও একটু দেরি করে আসে, মা যখন থাকে না তখন আমি কিন্তু ওগুলো একটু রাতের দিকে কেচে নিই, মানে ওই 9টা, 8:30 এরকম। হ্যাঁ, আমি জানি তোমাদের সবার শুনলে একটু হাসি পাবে, কিন্তু যেহেতু একটু কোমর ব্যথার সমস্যাটা আছে তাই একসঙ্গে অনেক বেশি কাচতে পারি না। কিন্তু কাচা তো জমিয়ে রাখতে পারবো না, তাই আমি এইভাবেই কেচে ফেলি। এরপর মুসুর ডালটা একটু ভিজিয়ে রাখছিলাম, কারণ কি বন্ধুরা, আজকে ভেবেছিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ করব। সাথে ভাতটা আমার অলরেডি করা হয়ে গেছিলো। সকালে যখন উঠে নিয়ে সব কাজকর্ম করছি তার আগেই কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম। আর সঙ্গে আজকে ভেবেছিলাম করব মাছ ভাজা আর একটু আলু চোখা। কিন্তু সত্যি বলতে কর্তামশাই বলল যে আলু চোখা আর করতে হবে না, তাই ওই জন্য মাছ ভাজাই করেছিলাম। এরপর এই দেখো, এই একটা একটা করে রুমের কিন্তু পর্দা সরিয়ে জানলাগুলো খুলে নিচ্ছি। এই রুমটায় কিন্তু বেসিক্যালি আমি বসে একটু লেখাপড়া করি, আর এটা হচ্ছে মায়ের বেডরুম। তো যাই হোক বন্ধুরা, এই দেখো, এরপর আরেকটা রুমে এসে গেছি। এই রুমটাতে এসে নিয়ে এবার এই জানলা টানলাগুলো খুলে দিচ্ছি। আর এখান থেকে আমাদের বাগানটা খুব সুন্দর দেখা যায়, এত ভালো লাগে দেখতে যে কি বলবো। আর এরপর এইগুলো দেখো, রোজকার যা যা ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলো কিন্তু করে নিচ্ছি। জীবনে একটা সময় এমনও গেছে বন্ধুরা, যে সকালে চোখটা খুলেছি, ব্রাশ করেছি, টিফিন খেয়েছি, স্কুলে চলে গেছি। ঘরের কিন্তু সত্যি কোনো কাজ তখন করতাম না, কিন্তু এখন ঘরের সব কাজ করি। ভোর 5:30, 6:45 উঠি, কখনো কখনো 5টাতেও উঠি। তারপরে একেবারে যে সেই 10টা পর্যন্ত একেবারে 1 সেকেন্ডও কিন্তু নিঃশ্বাস নিই না, তারই মধ্যে কিন্তু এই সমস্ত কাজগুলো সেরে ফেলি। এখন ভাবলে অবাক লাগে, এই কাজগুলো আমি প্রথমে কত ধীরে সুস্থে করতাম। 10টার সময়, 9টার সময় ঘুম থেকে উঠতাম, উঠে নিয়ে করতাম। আর এখন আমি 10টার মধ্যে টিফিন, রান্না, ডাস্টিং সব কিছু করে নিয়ে কাছাকাছি
সব কিছু করে নিয়ে আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের হাউস হেল্প আছে, ওই জন্য সে যখন সকাল সকাল আসে ওই জন্য ঝাড় দিয়ে দেয়, বাসন মেজে দেয়, তাই সেই দুটো কাজ আর করতে হয় না। কিন্তু হ্যাঁ, ঝাড় তো আমাদেরকে অনেকবারই দিতে হয়, একবার দিলে তো হয় না, সেই সময়গুলো অবশ্যই আমরা দিই। আর ওই টুকিটাকি যা যা বাসনপত্র থাকে সেগুলো তো ধুতেই হয়, কারণ তাদেরকে তো আর সারাদিনের সব বাসনপত্র দেওয়া যায় না। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এরপর এই রুমেরও কিন্তু ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছিলাম। এই ড্রেসিং টেবিলটা বন্ধুরা ভেবেছি যে এর ডিজাইনটা একটু চেঞ্জ করব। কাঠের দোকানে কিন্তু কথাও বলেছি, ভেবেছি এটাকে একটু অন্যভাবে বানাবো। তবে এটার বন্ধুরা কাঠটা আর এটার কাঁচটা কিন্তু ভীষণ ভালো, তাই এগুলো কিন্তু একেবারেই চেঞ্জ করার ইচ্ছা নেই। এরপর এই দেখো এই জানলার যেই সাইডগুলো আছে এগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ এগুলোয় কিন্তু ডেলি একটা হালকা ময়লা জমে যায়। আর এই দেখো এখান থেকে আমাদের জবা গাছটা দেখা যাচ্ছে, কত সুন্দর দেখো ফুল হয়ে আছে, পাশেই আছে টগর গাছটা। তাহলে এই দেখো আমার এখানে মোটামুটি ঘর গোছানো হয়ে গেছে। আর এই দেখে নাও, এই যে স্মাইলি কুশনটা আছে এটা আমার কর্তামশাই আমাকে গিফট করেছিল। এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এরকম আরও 2-3টে আছে, কিন্তু সেগুলো খাটে রাখা। তাহলে এই দেখো আমার সুন্দর করে ঘর গোছানো হয়ে গেছে। এবারেই আরেকটা রুমে এসে গেছি। এই রুমটাতে এতক্ষণও ঘুমিয়েছিল, তাই এই রুমটায় আমি সব থেকে লাস্টে এসেছি। এখন প্রায় বাজে সকাল 8টা। এই 8টার মধ্যে কত কাজ করে ফেললাম। এই দেখো প্রথমে গিয়ে বাইরেটা ঝাড় দিলাম, উঠোনে জল দিলাম। সেই সময়গুলো তো ভিডিও করা হয় না। আসলে সত্যি বলতে কি বন্ধুরা, একটা কথা কিন্তু ঠিক, আমরা যদি ভাবি যে আমরা ব্লগের জন্য ভিডিও করব, তাহলে কিন্তু আমাদেরকে এরকমভাবে ক্যামেরা ধরে ওরকমভাবে ক্যামেরা ধরে হয়তো আমরা যেই কাজগুলো করি না সেগুলোও দেখাতে হয়। কিন্তু আমরা যেই কাজগুলো ডেলিকার বেসিসে আমরা করে থাকি সেগুলোই যদি আমরা ভিডিওতে তুলে ধরি, তাহলে কিন্তু আমাদের আলাদা করে বাড়তি কোনো কষ্ট করতে হয় না। আমি কিন্তু বন্ধুরা তাই করি। এই যে এই কাজগুলো করছি এগুলো তো আমার রোজকার কাজ, এগুলোর জন্য তো আমাকে বাড়তি কিছু করতে হচ্ছে না। শুধু একটু আমি আমার ক্যামেরাটাকে সেট করে আমি আপন মনে আমার কাজগুলো করছি। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এই চাদরটা আগে একটু ভালো করে পেতে নিলাম। কর্তামশাই এখন উঠে বাথরুমে গেছে, আবারও আসার আগে এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি। কারণ কি হয়, একটু পরেই আমাদের হাউস হেল্প আসবে, তো সে আসার আগে আমি চাইছি যাতে বিছনা টিছনাগুলো ঝাড়া হয়ে যায়। তাহলে একেবারে ঘরটা ঝাড় দিয়ে মোছা হয়ে গেলে তাহলে আমি গিয়ে চটপট একেবারে পুজোটা দিয়ে ফেলতে পারবো। বন্ধুরা, আজকে যেরকম তোমাদের সামনে তুলে ধরলাম যে আমি ভোর থেকে উঠে সকাল 10টা অবধি কী কাজ করি স্কুলে যাওয়ার আগে পর্যন্ত, সেরকমই এরপর আমার নেক্সট ব্লগে আমি তুলে ধরবো যে আমি স্কুল থেকে আসার পর কী কাজ করে থাকি, অবশ্যই শুধুমাত্র তোমাদের জন্য। এত রঙের চাদর থাকতে জানি না কেন আমার কিন্তু এই সাদা চাদর খুব ভালো লাগে। তোমরা জানো বন্ধুরা, তোমরা আমি জানি না এই কথাগুলোতে বিশ্বাস করো কি না, কিন্তু জ্যোতিষশাস্ত্রের অনেক কিছুই কিন্তু আমাদের সাথে খুব মিলে যায়। যেরকম বন্ধুরা, আমার কিন্তু রাশিতে আছে যে সাদা জিনিস কিন্তু আমার পক্ষে খুব ভালো। সাদা আর নীল এই দুটো কালার কিন্তু আমার পক্ষে খুব ভালো, তাই আমি কিন্তু এমনিতেও সাদা জিনিস একটু বেশিই কিনে থাকি। আর আমার এমনিতেও সাদা রঙটা ভীষণ ভালো লাগে, কারণ দেখবে সবাই যেই রঙ পরুক বা যেই রঙই পাতুক, সাদা রঙের একটা কিন্তু এলিগেন্সটাই আলাদা, তাই না বলো? তো যাই হোক, এই দেখো এখান থেকে তোমরা একটু বাইরেটা দেখে নাও। এরই মধ্যে কিন্তু এক পশলা বৃষ্টি অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, এরপর যেটা ভেবেছিলাম যে এরপর গিয়ে একটু চাটা করে নিই, কারণ ও অলরেডি বাথরুম থেকে বেরিয়ে গেছে আর বেরিয়েই প্রথম কিন্তু চাটা খাবে। তো যেরকমটা তোমরা তো জানোই যে সকালে উঠে প্রথমে লিকার চা খায় আর বিকালে আবার দুধ চাটা খায়, তাই সকালে একটু লিকার চাটা করে নিচ্ছিলাম আর সঙ্গে একটু লবঙ্গ এলাচ এগুলো দিয়ে দিয়েছিলাম, একটু আদা অবশ্যই। তো যাই হোক, আজকে আমারও মাথাটা এত ধরেছিল, আজকে আর কিন্তু সকালে উঠে ডিটক্স ওয়াটারটা খাওয়া হয়নি, তাই ওর সাথে সাথে আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম। সত্যি বলতে কি, কালকে রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই আজকে সকালে উঠেই চাটা খেলাম, না তো এমনি দিনে আমি চা খাই না। তো যাই হোক বন্ধুরা, এই যে চা খাওয়া কমপ্লিট, এরপর কিন্তু স্নান করে চলে এলাম আর আসার পরই বাগান থেকে ফুলগুলো তুলে নিয়ে পৌঁছে গেছিলাম ঠাকুর ঘরে। এখন বন্ধুরা প্রায় বাজে 8:30। আর তোমরা আকাশের অবস্থাটা দেখো, কীরকম অবস্থা হয়ে আছে আকাশের। এরপর কিন্তু প্রথম গিয়ে ঠাকুরটা দিয়ে নিচ্ছিলাম। বন্ধুরা তোমরা তো জানোই, আমি এর আগেরও কিছু ব্লগে বলেছি, আমার কিন্তু মা যখন এখানে থাকে না, বোনের কাছে থাকে, আমার কিন্তু এমনও দিন যায় যে আমি তখন ঠাকুরটা দিয়ে যেতে পারি না, কারণ এক সকালে উঠে এই কাচা মাজা
ঘর গোছানোর, টিফিন করা, দুপুরের রান্না করা, টনিদেরকে খেতে দেওয়া, এত সমস্ত কাজের পর আমার কিন্তু সত্যি আর তখন সময় হয় না। তবে মনটা খুব খারাপ লাগে যদি ঠাকুরটা না দিয়ে ঘর থেকে বেরাই। তাই আমি আপ্রাণ চেষ্টা করি যাতে একটু আগে উঠে আমি ঠাকুরটা দিয়েই বেরাতে পারি। তো যাই হোক বন্ধুরা, আজকে একটু আগে ওঠায় আমার খুব ভালোই হয়েছে। এই দেখো, এখন কিন্তু আমি ঠাকুরটা দিয়ে নিতে পারছি। এরপর গিয়ে টিফিনটা করে নেব। ভাতটা তো অলরেডি হয়েই গেছিলো, তোমরা দেখেছো। আমি কিন্তু ডালটাও বসিয়েই এসছি। এই যে আমি উপরে এসছি, আমি নিচে ডালটা বসিয়ে এসছি। তাই আর কিন্তু এটা আমার ব্লগে তুলে ধরা হয়নি। আর ওকে বলে এসছি তুমি একটু খেয়াল রেখো, কারণ আমি জানি আমার এখন পুজো দিতে অন্তত আধ ঘন্টা লাগবেই, অতক্ষণে আমার ডাল সেদ্ধটা হয়ে যাবে। জানো তো বন্ধুরা, ওই একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, অবশ্যই সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু আমরা সব সময় প্রথম লাইনটাই বলি, দ্বিতীয় লাইনটা বলতে কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে ভুলে যাই। সেটা হলো, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। বন্ধুরা, এই কথাটা অবশ্যই ঠিক। আমরা ঘরের যতই কাজ করি, আমরা বাইরেটা যতই সামলে নিই, আমরা যতই অলরাউন্ডার হই, কিন্তু আমাদেরকে সাপোর্ট করার মতো, আমাদের খারাপ সময়গুলোতে আমাদের পাশে দাঁড়ানোর মতো, আমাদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে গাইড করার মতো, আর এটুকু মনে আশ্বাস দেওয়ার মতো যে খারাপের চেয়ে খারাপ সিচুয়েশনেও এবং আনন্দের থেকে আনন্দের সময়েও আমি তোমার পাশে আছি, এরকম একটা লাইফ পার্টনার আমাদের সবার জীবনে থাকা খুব দরকার। হ্যাঁ, আমি জানি যে সবাই হয়তো এতটা ভাগ্যবান হয় না, বা সবার মধ্যে এই জিনিসটা থাকে না। তবে যাই হোক বন্ধুরা, এই জিনিসটা যাদের মধ্যে থাকে তারা কিন্তু সত্যিই খুব লাকি। আমি বন্ধুরা একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, আমার কোনো দামি গিফট চাই না, আমার কোনো দামি উপহারও চাই না, আমার কিছু চাই না। আমাকে যেটা নিজে থেকে ভালোবেসে আনন্দ করে যখন যা দেয়, সেটা যদি একটা চিরুনিও হয়, বা যদি একটা রুমালও হয়, বা যদি একটা মাথার ক্লিপও হয়, আমি কিন্তু সেটাতেই প্রচণ্ড খুশি থাকব। কিন্তু হ্যাঁ, খুশি থাকবো না তখনই যদি ও আমাকে নিজের সময়টা না দেয়। হ্যাঁ বন্ধুরা, একটা সম্পর্ক কিন্তু বিল্ড আপ হতে অনেক সময় লাগে। সত্যি বলতে বিয়ের আগের থেকে বিয়ের পরের জীবনটাই কিন্তু বেশি মুশকিল, এটা আমার মনে হয়। কারণ বিয়ের পর কিন্তু একটা সম্পর্কের সবাই হালটা ছেড়ে দেয়, ভাবে যখন বিয়ে হয়েই গেছে এরপর আর কি আছে। কিন্তু সত্যি বলতে একটা সম্পর্কের আসল পরীক্ষা কিন্তু বিয়ের পরই শুরু হয়, তাই না বলো? কারণ বছরের পর বছর একটা সম্পর্ককে একইভাবে আগলে রাখা, তাকে অতখানি সময় দেওয়া, তার ছোটোখাটো মান অভিমানগুলো মনে রাখা, বুঝতে পারা, এগুলোই কিন্তু আসল লাইফ পার্টনারের পরিচয়। আর আমার কাছে এই সময়টার মূল্য কোনো দামি গিফটের থেকে অনেক বেশি। সেজন্যই বন্ধুরা বললাম যে উপহার আমার চাই না, আমার শুধু যেটা চাই সেটা হচ্ছে ওর সময়। আর সেটা যদিও আমাকে যখন দিনের শেষে আমরা কিছুটা সময় রাখি, যখন আমরা শুধু নিজেরা সারাদিন কী করলাম, কে কার কাজের ক্ষেত্রে কী করলাম, কে বাড়িতে কী করলাম, এই সব নিয়ে আমরা কথা বলি। আর এটাই কিন্তু আমার জন্য আমার কোয়ালিটি টাইম। তোমরা নিশ্চয়ই জানিও যে তোমাদের সবার কর্তামশায়ের সঙ্গে বা তোমাদের সবার গিন্নিদের সঙ্গে তোমাদের ইকুয়েশনটা কীরকম। মজার মজার গল্প শেয়ার করতে কিন্তু নিশ্চয়ই খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখলে তোমাদের সাথে আজকে কথা বলতে বলতে আমার কিন্তু ওখানে পুজো দেওয়া কমপ্লিট। আর এই দেখো, টিফিনে আজকে নিয়ে নিয়েছিলাম ম্যাগি। কর্তামশাইকেও একটু ম্যাগি করে দিয়ে দিয়েছিলাম, ওকে বললাম তুমিও নিয়ে যাও, আর আমিও কিন্তু আমার স্কুলের জন্য ম্যাগিটা করে নিয়েছিলাম। আর এরপর দেখো, মাছগুলোকে একটু আগে ম্যারিনেট করে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আর সঙ্গে পরিমাণ মতো সর্ষের তেল। এই সময় বন্ধুরা স্ট্যান্ডটা একটু নাড়াচাড়া করছিল, সেই জন্য দেখো আমার হাতটা কিন্তু একটু কেঁপে গেছে। এই দেখো, এই কাতলা মাছের পেটিগুলো সাইজে এতটাই বড় যে এক পিসই একেবারে এনাফ। আরও ছিল, কিন্তু ও বললো কি যে সকাল সকাল এক পিস করেই ঠিক আছে, 2 পিস করে আর খেতে পারবো না। তো যাই হোক, এই দেখো এখানে কিন্তু মাছ ভাজাটা করে নিচ্ছি। ভেবেছিলাম একটু আলু চোখা করব, কিন্তু এই ঠাকুর দিয়ে আসার পর টিফিন বানানোর পর তখনই দেখছি মোটামুটি 9:30 9:35। তাই এরপর একেবারে মাছ ভাজাটা করে নিয়ে এই দেখো এখানে কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছি। আমি যেটা খাচ্ছিলাম সেটা হচ্ছে ভাত, ডাল সেদ্ধ আর মাছ ভাজা। আমার জন্য এটা কিন্তু একেবারে অমৃত। হ্যাঁ, সঙ্গে একটু আলু সেদ্ধ বা আলু চোখা হলে ব্যাপারটা আরও জমে যেত, কিন্তু যাই হোক কোনো অসুবিধা নেই। আর সত্যি বলতে কি, স্কুলে যাওয়ার আগে এই সকালের সময়টায় একেবারে একগাদা কিন্তু খাওয়াও যায় না। তাই যাই হোক একেবারে অল্প একটু ভাত নিয়ে সেটার সাথে একটু মাছ ভাজা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু পেটে অনেকক্ষণ
থাকে। আর কর্তামশাই বললো আমি ডাল নেব না, আমি একটু কাঁচা পেঁয়াজ সাথে মাছের তেল আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেব। তাইও এটা দিয়েই খেয়ে নিল। সত্যি বলতে কি বন্ধুরা, এই সকাল থেকে উঠে যখন এত সব কিছু করেছি, এখন কিন্তু প্রায় বাজে 10টা বাজতে 10। এই এখন আমরা দুজনে খেতে বসবো, এরপর ওর কাজে চলে যাবে, আমিও স্কুলে বেরিয়ে যাব। এখন স্কুলটা কাছাকাছি হওয়াতে মোটামুটি যদি ঘর থেকে 10টা 20-তে বেরাই, তাও 10টা 35-এর মধ্যে স্কুলে ঢুকে যাই। আগে যখন স্কুলটা দূরে ছিল তখন কিন্তু সকাল 8টার সময় বেরিয়ে যেতে হতো। এই দেখো, এই যে আমি স্কুলে বেরাবো আর এখানে টনি চলে এসছে আমাকে আদর করার জন্য। যখনই ও দেখে আমি বাইরে বেরিয়েছি, সাথে সাথে এসে যায় আর এসে আমাকে আদর করতে থাকে। সত্যি বলতে কি, আমি ওদের ভীষণ ভালোবাসি। ওদের জন্য আমি সব করতে পারি। এই যে ওরা কখন কি খাবে, ওদের জন্য সকালে উঠেই 1 ঘটি জল রেখে দিই বাইরে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ, সব সময় রাখা থাকে। আর এই দেখো, এখন আমরা যতক্ষণ না ফিরবো ও কিন্তু এখানে গেটের কাছেই বসে থাকবে। আর ওই যে দেখো, কর্তামশাই ওখান থেকে বাইকটা বের করে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এরপর আমি স্কুলে যাওয়ার জন্য একেবারে রেডি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবার আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর যারা আছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। এই দেখো বন্ধুরা, আজকে যখন স্কুল ছুটির পরে বেরিয়েছি তখন কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল। তাহলে যাই হোক, আজকে আসি, আবার দেখা হচ্ছে নেক্সট দিন। আর অবশ্যই দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।